এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আজকের অর্থাৎ 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি হয়। তো এই কোর্টে শুনানি চলছিল সরকার পক্ষের উকিল, এসএসসির পক্ষের উকিল, এছাড়া যে সকল শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছিল তাদের পক্ষের উকিল, এছাড়াও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উকিল সওয়াল করেছেন। তো এই কোর্টের মধ্য থেকে পারস্পরিক বাদানুবাদ এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের মহামান্য জাজ তিনিও যে বক্তব্য পেশ করেছেন, এই যাবতীয় কনভারসেশন ইংরাজিতে হয়েছিল এবং আমি একদম লাইভ আপডেটটা অনুসরণ করেছি এবং যেটা আমার মনে হয়েছে সেটা আমি আক্ষরিক অর্থে বাংলায় অনুবাদ করেছি। অবশ্যই করে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তাহলে শুনানির কি গতি প্রকৃতি ছিল এবং কি বিষয়গুলি পারস্পরিক আলোচনা হয়েছিল A to Z আপনারা কিন্তু জানতে পারবেন। এসএসসি ও সরকার পক্ষের উকিল সওয়াল করেছে যে রিটিং টেস্টে কোনো করাপশন হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে চাইছি যারা যোগ্য ব্যক্তি তারা কোনো প্রকার শাস্তি যাতে না পায় এবং তারা চাকরিতে যেন পুনর্বহাল থাকে। তো এই সওয়ালের উত্তরে বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জিত খান্না তারা বলছেন যে যৌথভাবে সিবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে, 20 লাখ ওএমআর ডিস্ট্রয় করা হয়েছে কারণ ছাড়া, ওএমআরের স্ক্যান কপিতে ফিজিক্যাল চেঞ্জ করা হয়েছে এবং বহু র্যাঙ্ক জাম্পিং হয়েছে। সুপ্রিম বিচারপতি মেটা ডাটা নিয়েও প্রশ্নচিহ্ন উত্থাপন করেছেন যেখানে মিরর ইমেজ নেই। এছাড়া ওএমআরের সফট কপিতে নম্বরের কারচুপি লক্ষ্য করা যাচ্ছে বলে জাজ মনে করছেন, যেটা স্বচ্ছ নিয়োগের পরিপন্থী। তো নিয়ম প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে এসএসসি ত্রুটির পরিচয় দিয়েছে, যারা ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে তারাও সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে শো হয়েছে। এটা প্রমাণ করে এসএসসি অফিসার ও নিয়োগ অধিকর্তারা সবাই এই করাপশনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এটা কিন্তু জাজ তারা দুজন জাজ যৌথভাবে এই অভিমত ব্যক্ত করেছেন। তো আমরা চেয়েছিলাম সঠিক তথ্য কোর্টকে জানাতে, কিন্তু তোমরা যে হার্ড ডিস্ক দিয়েছ, অর্থাৎ সরকার পক্ষের উকিলকে বলা হচ্ছে যে তোমরা যে হার্ড ডিস্ক দিয়েছ সেই তথ্যটাই বহুলাংশে ম্যানিপুলেটেড এবং ট্যাম্পার্ড করা হয়েছে। এই শুনানিতে তাবড় উকিল মুভ করেছেন প্রশান্ত ভূষণ, মুকুল রোহতকি, এছাড়া মেনকা গুরুস্বামী, কপিল সিব্বালের মতো দুদে উকিলগণ। তো এসএসসির পক্ষের উকিল তারাও পাল্টা বলেছেন যে আমাদের এসএসসি নিয়মে নিয়োগের 1 বছর পরে সমস্ত হার্ড কপি ডিস্ট্রয় করার নিয়ম আছে, এটা কোনো চক্রান্ত নয়, এটা আমরা নিয়ম অনুযায়ী ডিস্ট্রয় করে দিয়েছি। আমাদের শিক্ষকরাই গত 6 বছর যাবৎ অনেস্টলি ফেথফুলি শিক্ষকতা করে গেছেন, তাদের অপরাধ কি? তো তারা জীবনের অনেকটাই অতিবাহিত তাদের করা হয়ে গেছে শিক্ষকতার প্রফেশনে, তাদের যোগ্যতামান ও পড়াশোনার দক্ষতা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন এতদিন পর্যন্ত দেখা যায়নি, তাহলে হঠাৎ করে তাদের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে কেন? প্রশ্ন যদি উঠেই থাকে আগে কেন তোলা হলো না? এতদিন বাদে এখন কেন এই প্রশ্ন তোলা হচ্ছে? তাছাড়া সিবিআই তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যোগ্য অযোগ্যর যে লিস্ট দিয়েছে সেখানেও তো স্যাগ্রিগেট করা হয়ে গেছে অলরেডি এবং এ নিয়ে তো আর কোনো প্রশ্নই আসতে পারে না। এবারে নবম দশম চাকরিচ্যুত শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি তিনি কি বলছেন দেখুন। হাইকোর্টে চাকরি বাতিলের আবেদন কেউ করেনি, মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য। তো চাকরিচ্যুত শিক্ষকদের আইনজীবী বলেন আসল ওএমআর সিট এখনো পর্যন্ত যেহেতু পাওয়া যায়নি, তাই চাকরিচ্যুত আমাদের মক্কেলরা কিভাবে অযোগ্য সেটা কোর্টে প্রমাণিত। তো এরই পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন সিবিআই রিপোর্টে নবম ও দশমে 183 জন এবং একাদশ ও দ্বাদশে 39 জন অযোগ্য ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়েছে। তো সেদিক দিয়ে দেখলে 90% যোগ্য ক্যান্ডিডেট শিক্ষক হিসাবে বর্তমানে কর্মরত। তো এই যে বাদানুবাদের মধ্য দিয়ে এসএসসি মামলার শুনানি আজ শেষ হয়েছে, পরবর্তী শুনানি 27শে জানুয়ারি। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।